আজকে রাজনীতির ময়দানে হটস্পট হচ্ছে ধর্মনগর কেন্দ্রে 56 ধর্মনগরে উপনির্বাচন এবং এই উপনির্বাচন সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। একে একে সাধারণ ভোটাররা তারা ভোট দিচ্ছেন প্রার্থীরাও। কিন্তু সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হলেও হঠাৎ করে লক্ষ্য করা গেছে এক বিশৃঙ্খলা। কার্যত কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের সাক্ষাৎ চলাকালীন হঠাৎ করে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। কংগ্রেস প্রার্থীর সাক্ষাৎকার ঘিরে সাংবাদিকদের কাজে বাধা প্রদানের অভিযোগ উঠে এসেছে। ধর্মনগর চন্দ্রপুর কৃষি দপ্তরের উপ অধিকর্তার কার্যালয়ে 56-24 ধর্মনগর উপনির্বাচনে ভোট কেন্দ্রে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের যখন সাক্ষাৎ চলছিল ঠিক সেই সময়টাতে দাঁড়িয়ে হঠাৎ করে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা এবং তারপরে ভোটারদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। তারা বিভ্রান্ত হয়ে পড়েছেন। যদিও অভিযোগ ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করতে যাওয়ার সময় হঠাৎ করে বাধা প্রদান করেছে। জানা গেছে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেও নির্বাচন কমিশনের নির্ধারিত যে 100 মিটার দূরত্ব রয়েছে সেই দূরত্বকে টপকে গিয়ে তার নির্দেশিকাকে লঙ্ঘন করে সেই সময় ওই এলাকায় উপস্থিত হন এবং সাংবাদিকদেরকে রীতিমতো কাজে বাধা প্রদান করেছে, একই সঙ্গে বিশ্রীভাবে গালিগালাজ করেছে বলে অভিযোগ উঠে এসেছে। গোটা বিষয়কে কেন্দ্র করে কি বললেন কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য, শোনাবো আপনাদের। মহা উৎসবে ধর্মনগর মানুষের সাথে আমি সামিল হয়েছি। আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি। ইতিমধ্যেই গণতান্ত্রিক পরিবেশ পরিস্থিতি পরিমণ্ডলকে বিষাক্ত করার জন্য কালকে রাত্র থেকে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দুর্বৃত্তরা বনগাঁও এবং বনবাড়ি দুটা এলাকায় গিয়ে আজকে যাতে সকাল থেকে মানুষ ভোট দিতে না পারে তার জন্য হুমকি দিয়েছে। বিজেপির একটা দুষ্কৃতী অংশ এই হুমকি প্রদর্শন করেছে। তো আমরা প্রশাসনের নজরে নিয়েছি। আজকে সকালবেলা আমাদের দুটো এজেন্টকে অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে বের করে দিয়েছে যখন মকফল চলছিল। আমরা প্রশাসনিক নজরে আমরা নেই, প্রশাসনে হস্তক্ষেপ করে এখন 55টা বুলিং বুথেই আমাদের পুলিং এজেন্টরা আছেন। তার মধ্যে কিছু কিছু জায়গায় লাইনে ওভার জাম্পিং চলছে, কিছু লোক লাইনে দাঁড়িয়ে আছে সকাল থেকে। এটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। প্রশাসনের নজরে নিয়েছি যে সকাল থেকে এখন পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছে, এরা ভোট দিচ্ছে না, মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে। তো এটা প্রশাসনের নজরে নিচ্ছি এবং যখন যখন যেটা সামনে আসছে আমরা প্রশাসনের নিজে আমাদের বিশ্বাস মানুষ যদি সঠিকভাবে তাদের মতামত প্রকাশ করতে পারেন গণতন্ত্র এবং উৎসবের জয় হবে। গণতন্ত্রের মানুষ যে উৎসবের মেজাজ কোথাও কোথাও খানিকটা ম্লান হয়েছে, আপনারা দেখবেন। আপনারা শুনলেন প্রার্থী চয়ন ভট্টাচার্যের বক্তব্য। অর্থাৎ এক্ষেত্রে নির্দেশে রয়েছে কিংবা নিয়ম রয়েছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার পর কোনো ভোটারই 100 মিটারের আওতায় আসতে পারবেন না, কিন্তু সেই নির্দেশিকাকে লঙ্ঘন করে রীতিমতো তারা পৌঁছে গেছেন। কিভাবে পৌঁছেছেন, নিরাপত্তা রক্ষীরাই বা কোথায় ছিল সে নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে, অন্যদিকে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য তিনি নিজে বলেছেন যে প্রশাসনের নজরে গোটা বিষয় নেওয়া হয়েছে এবং তিনি সরাসরি বিজেপি দুষ্কৃতিকারীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি এও বলেছেন যে মকপল চলাকালীন পোলিং স্টেশনে তাদের যে পোলিং এজেন্টরা রয়েছে তাদেরকে কাজে বাধা দানের চেষ্টা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, এমন অভিযোগ তিনি তুলেছেন। যাই হোক, সাংবাদিকদের কাছে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং 100 মিটার দূরত্বে নিয়ম লঙ্ঘন করে সেই ভোটাররা ঢুকে যাওয়া, সেই নিয়ে নিরাপত্তা একটা প্রশ্ন, ফাঁক ফোকর নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিন্তু উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছিল সেই সময়টাতে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।